প্রিয় উপস্থিতি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে ধন্যবাদ। আমি আপনাদেরকে এর আগেও বাদাম গাছ নিয়ে একটা ভিডিও করেছিলাম, আপনারা দেখেছেন। এই যে দেখেন, এই যে বাদামটা কই থেকে লাগতেছে, এই যে দেখেন। আমি আপনাদের এই যে একটা চিকন একটা এই মাটির নিচে আমি যে খুঁড়ি দেখাইছি আপনাদেরকে, মাটির নিচের থেকে একটা এই গাছ থেকে একটা শিকড় বাইরেছে। এই শিকড় থেকে কিন্তু বাদাম বাইর হয়। বাদামটা আরও বড় হবে, গোটা হবে। এটা তো শিকড়ের আগায় এসে এটা গোটা হবে। আমি ওই গোটাটাও আপনাদেরকে দেখাবো কিভাবে বাদামটা বের হয়ে গোটা হয়, এটা আপনাদেরকে আমি দেখাবো। এর আগে যে আমি আপনাদেরকে আসলে ময়দানে যে ভিডিওটা দেখাইছিলাম, তখন বাদাম কীভাবে লাগাইছি এবং ছোটো ছোটো বাদামগুলো আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করেছি এবং দেখাইছিলাম। দেখে আপনারা আসলে অনেকেই বলেছেন যে আসলে বাদাম গাছ বা এরকম আমরা আর কখনো দেখিনি। বেসিক্যালি আমি আপনাদেরকে আমাদের এই যে গ্রাম অঞ্চলে, আসলে আমাদের যে গ্রামটা, আমি তো আসলে এখনও গ্রামে আছি, আমাদের এই গ্রামটার মাধ্যমে অনেকগুলো আসলে বাদামের জন্য আবাদ করা হয়। বহুত জমি আবাদ করা হয়, বাদাম, সোয়াবিন প্লাস যে অন্য অন্য ইয়েগুলো। আবারও আমি আপনাদেরকে দেখেন, আমি আপনাদেরকে ঘুরে দেখাবার চেষ্টা করতেছি, আপনারা দেখলে বুঝতে পারেন। এটা কিন্তু মাটির নিচে হয়ে থাকে, কেন খোলার পরে দেখবেন আপনাদেরকে আমি ক্যামেরাটা একটু জুম করে দিলে আমি আরও সুন্দর করে দেখাইতে পারবো। ক্যামেরাটা জুম করা হোক, জুম করলে আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি। দেখেন এই বাদামের যে যে শিকড়গুলো, এই যে এই যে এই যে এই যে সাদা সাদা যে শিকড়টা আপনারা দেখেন, আঙুলটা আমি সরাই দিলে মনে হয়, হ্যাঁ এই যে জুম করে দেখানো, এই যে সাদা যেগুলো ছিল এইগুলাই হলো কি বাদাম। এই আর এর বড় হবে না, এই যতটুকু দেখছেন আপনারা এর আর বড় হবে না, এটার মাথার মাধ্যমে বাদামটা হবে। আসলে এই বাদামটা আমরা সবাই এইভাবে বাদামের আবাদ করা হয়, গৃহস্থী করা হয়। এখান থেকে আসলে বাদামগুলো যখন তোলা হবে, কাটা হবে, শুকানো হবে, স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে ভিডিওগুলো